হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি, আর এখন তো আরও বেশ ভালো আছি। কদিন হলো শরীর খারাপ ছিল, তবে এখন শরীরগুলো সবার ঠিকঠাক হয়ে গেছে। ফাইনালি আজকে ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এই যে এখন ব্যাগ গুছোতে হবে, তো ব্যাগ গুছানোর জন্য প্রথমেই জামা কাপড়গুলো কী নিয়ে যাব সেগুলো সব সিলেক্ট করছি। আর তোমাদের সাথে আরও অনেক কিছু দেখানো বাকি আছে, সেগুলো তোমাদের দেখাবো। গুড্ডু ওদিকে টিভি দেখতে বসে গেছে, আর আজকে ছিল ছুটির দিন। কালকে ডিউটি আছে, কালকে আমরা সন্ধেবেলার দিকে বেরিয়ে যাব। সবটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো জামা কাপড়গুলো ফটাফট করে আয়রন করে নেই। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে কিন্তু এখনও আমি শেয়ার করিনি। নেক্সট ব্লগে ভাবছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এমনিতেও তোমরা অনেক শর্ট ভিডিও হয়তো বা পেয়ে গেছো। যারা শর্ট দেখো, আমার চ্যানেলে চোখ রাখো, তারা জানতে পেরে গেছো এতক্ষণে কোথায় যাচ্ছি। তো জানো তো, যাবো ঘুরতে, এটাই সব থেকে বেশি আনন্দের ব্যাপার। তারপরে যখন চলে আসে না দিন, তখন কি মনে হয় বলো তো? আনন্দ লাগে, বাট দুঃখও লাগে, খারাপও লাগে যে এই তো গেলাম আর চলে আসবো। তারপরে তো আমরা 4 দিনের ট্যুরে যাচ্ছি। ভীষণ মজা হবে আশা করছি। সবটা তোমাদের সাথে শেয়ার করব। চোখ রাখবে আমার চ্যানেলে, ঠিক আছে? যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ভিডিওগুলো দেখার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো দেখতে হবে না, নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে ট্যুরের। এবারের ট্যুরটা যেন খুব মজা করে কাটে, ভগবানের কাছে তাই প্রার্থনা করি। জানো তো, আগের যে ট্যুরটাতে আমরা গিয়েছিলাম সেটা আমাদের কাছে অনেক স্মৃতি হয়ে থাকবে, দুঃখের স্মৃতি। কারণ আগের ট্যুরটা আমাদের ছিল গ্যাংটকের ট্যুর। তোমরা অনেকেই জানো গ্যাংটকের ট্যুরে গিয়ে আমাদের সাথে কী ঘটেছিল। যারা জানো না, তারা আমার চ্যানেলে চোখ রেখে দেখে নিও, ভিডিওগুলো আমি দিয়েছিলাম। আমাদের সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তারপরে আর কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা বা অভিরুচি কোনোটাই ছিল না। বাট সেই দুঃখের কাহিনী বা স্মৃতিগুলো ধরে আঁকড়ে বসে থাকলে তো জীবন ওখানেই থেমে যাবে, তাই না? তাই ভাবলাম ওগুলোকে ধরে আঁকড়ে বসে না থেকে আবার নতুনভাবে এগিয়ে চলতে হবে। কোথাও যদি ঘুরতে না যাই, তাহলে আমরা সেই ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে পারবো না। তাই আমাদের আবার একটা খুব ভালোভাবে ট্যুর করতে হবে, যাতে করে আমরা সেই ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে পারি এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। তাই আবারও আমরা একটা ট্যুর প্ল্যান করেছি। ঘুরতে যাব, তোমরা তো এর আগের ব্লগগুলোতে বলেছিলাম, ঘুরতে যাওয়ার কথা বলিনি, তোমাদের সঙ্গে বলেছিলাম যে ঘুরতে যাওয়া হবে। কোথায় ঘুরতে যাব সেটা সারপ্রাইজ থাক এখন আপাতত। চলো তোমাদের সাথে নতুন কিছু জিনিস আমি দেখাই, হ্যাঁ, যেগুলো আমি এখন হালকা মতো আয়রন করে নিচ্ছি। যে ব্যাগটাতে রেখেছিলাম, তো তার ফলে কুচিয়ে গেছিল, তো সেই জন্য আয়রন করে নিচ্ছি। এই যে দেখো, এই চুড়িদারটা আমি নতুন নিয়েছি, দেখো তো কেমন হয়েছে, জানাবে কিন্তু কমেন্ট করে। মেরুন কালার আর লিওন কাপড়ের উপরে এই দেখো ছোট ছোট স্টোন দেওয়া আছে, এই যে মোটিভ দিয়ে, এগুলো ছোট ছোট স্টোন, কিন্তু কাছ থেকে দেখলে বুঝতে পারবে তোমরা, একদম ছোট্ট ছোট 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 এই দেখো স্টোনের কাজ এবং সুতোরও কাজ আছে। তো এই যে এই চুড়িদারটা নেওয়া হয়েছে নতুন, ঘুরতে যাওয়ার জন্য না, আগেই নিয়েছিলাম। তো গেল এইটা একটা। আর এটার প্যান্টটা দেখিয়ে দিই। এটার প্যান্টটা ওই যে প্লাজো টাইপের, কি প্যান্ট বলে এগুলোকে জানি না। ওই যে এই যে প্যান্টটার নিচেও কাজ করা আছে দেখো, এই যে, আর এখানে একটু সাইড কাটা মতো আছে। এই যে প্যান্টটা পেন্সিল প্যান্ট সম্ভবত মনে হয় গেল। আর দোপাট্টাটা এই যে এরকম, দোপাট্টাটা বেশি ডিজাইন না, এই যে এরকম টাইপের দোপাট্টাটা, পাতলা পিওর লিওন কাপড়ের ওপরে। এই গেল একটা চুড়িদার নিয়েছি। তারপরে কিছুদিন আগে একটা সুতির চুড়িদার কটনের ওপরে নেওয়া হয়েছিল, এই যে দেখো, এখনো পরিনি। এটার প্যান্টটা তোমরা 2-1 বার পরা দেখবে অনেক জামার সঙ্গে। প্যান্টটা ভীষণ ভালো জানো, এই দেখো প্যান্টটাও এটা সেম কাটিংয়ে। প্যান্টটা কেচে দিয়েছিলাম, তো এখন আয়রন করব, কুচিয়ে গেছে, যাই হোক। আর চুড়িদারটা হলো এই যে এই টাইপের, এটা একেবারে কটন কাপড়ের, পিওর কটন, আর পরে ভীষণ আলাদা কমফোর্টেবল, তুত কালার। আর হাতগুলো দেখো এমব্রয়ডারি করা আছে, এই দেখো বর্ডার দেওয়া আছে হাতগুলো। তো এই গেল একটা। এটা দোপাট্টাটা তবে আছে সম্ভবত, এটারও দোপাট্টা আছে, 3 পিস। ওটা কোথায় গেল? এই যে এটার ওড়নাটা, এই গেল এটার ওড়না, প্রিন্টের ওপরে এটার ওড়নাটা, এই যে দেখো, এটা একটা নেওয়া হয়েছে। তো গেল। আর একটা চুড়িদার নিয়েছি, এই যে এটা, যেটা এখন আয়রন করলাম একটুখানি। এটা তোমাদের খুলে দেখাচ্ছি না। এটার প্যান্টটাও ওই সেম কাটিংয়ের, পেন্সিল প্যান্ট। আর হলো চুড়িদারটা, এটা 2 পিস, হ্যাঁ। চুড়িদারটা দেখো, এই যে এরকম গলার কাটিংটা দেখো, ভীষণ স্টোন দিয়ে কাজ করা আছে। গলাটা ভীষণ ভালো লাগে পরলে দেখতে, আর ছোট ছোট মোটিভ দিয়ে কাজ করা দেখো,
কি ভাল লাগছে না গলাটা। আর চুড়িদারটা পুরোটা লিওন কাপড়ে, কিন্তু পরে ভীষণ আরাম, একদম নরম লিওন। তো এই গেল আমার 3টে চুড়িদার নতুন নতুন নেওয়া হয়েছে। ঘুরতে যাওয়ার জন্য যে নিয়েছি তা না, মানে আগেই নেওয়া হয়েছিল, তো যাই হোক কাজে লেগে গেল। এই যে চুড়িদারগুলো নিয়ে যাব আমি। আর এগুলো তো তোমরা দেখেছোই, এগুলো আগেকার চুড়িদার। এই যে এটাও সম্ভবত নিয়ে যাবো, কারণ এটা আমার একদম কটনের ওপরে। এই চুড়িদারটা পরে আমার ভীষণ আরাম লাগে, কি বলবো, যত চুড়িদার আছে তার থেকে এটা পরে বেশি আরাম পাই আমি। তো এটা তো আমি নিয়ে যাবই। তো এই গেল। আর আমার এই যে জিন্স আছে, জিন্সটাও হয়তো বা নিয়ে যাবো। জিন্সের 2টো জিন্স আছে, একটা জিন্স কাপড়ের ওপরে আর একটা মানে জিন্স কাপড়ের কালার, আর একটা এই যে ব্ল্যাক কালার। কোনটা নিয়ে যাবো বলো তো, বুঝতে পারছি না। দেখো উল্টো করে রেখে দিয়েছি। এই যে আর একটা জিন্স কাপড়ের ওপরে উল্টো করে গুছিয়ে রেখেছি। তো এই যে দেখো আর একটা জিন্স। তো দুটোর মধ্যে এখন কোনটা নিয়ে, যাই হোক দেখি কোনটা নিয়ে যাব। তো চলো এই আনবো। আগে আপাতত আয়রন করবো সবকিছু, তোমাদের দাদা ভাইয়ের জিনিস আয়রন করবো, তারপরে আমার জিনিস আয়রন করবো, তারপরে চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। আয়রনটা কোথায় গেল? ঠিক আছে, সুইচটা বন্ধ করেছি না। কার রাগ উঠবে না? আয়রন করার জন্য জামা কাপড় সব বের করে নিয়েছি, এদিকে আয়রন লাগিয়ে দিয়েছি, এদিকে কারেন্ট চলে গেছে। কার রাগটা উঠবে না বলো? আজকে সারাদিনে মনে হয় 50 বার কারেন্ট গেছে। এখন এগুলো এইভাবে রেখে দিয়ে এখন আমাকে থাকতে হবে। চলো আর যেটা দেখাচ্ছিলাম, দাঁড়াও ঘরের আগে পর্দাটা সরিয়ে দিই, না আমি তোমরা কিচ্ছু দেখতে পাবে না, প্রচুর অন্ধকার ঘর। সকাল থেকে বৃষ্টি হলো এখানে, জানো তো, তাই ওয়েদারটা ডাউন। সব থেকে বড় জিনিস কেনা হয়েছে, সেটা হলো ঘুরতে যেতে গেলে তো ব্যাগ লাগবে না, এবার ট্রলি লাগবে। এই যে তার জন্য একটা নতুন ট্রলি কেনা হয়েছে। এই দেখো, জানিও তো ট্রলি ব্যাগটা কেমন হয়েছে। হ্যাঁ, ভীষণ ভালো। আগেকার যেটা আছে ওটা আমাদের ছোট হয়ে যায়, আর মালামাল সব 3 জনের যায় না ওইটাতে। তো এর জন্য এবার একটা বড় ট্রলি আবার নেওয়া হয়েছে। এই দেখো, এবার ভাবছি মানে 3 জনের মালামাল ঠিকঠাক ভাবে এটাতে প্যাকিং হয়ে যাবে, তাই না বলো? এত বড় স্পেস আছে, ফাটাফাটি হয়ে যাবে 3 জনের জিনিসপাতি। তো এই যে এই ট্রলিটা এর জন্য, ঘুরতে যাওয়ার জন্য কেনা হয়েছে। তো কেমন হয়েছে এটাও জানিও। হ্যাঁ ঠিক আছে, এটা তো অনেকগুলো স্পেস আছে, পরে তোমাদের সাথে সব শেয়ার করব। চলো আপাতত ঘোরার ব্লগটা এইটুকুই। এখন আমি সমস্ত জিনিসগুলো রেখে দিয়ে তারপর শুয়ে থাকি, কারণ কারেন্ট আসবে, তারপর আয়রন হবে। রাত ফুটলেই কালকে আমরা চলে যাব একটা লং জার্নি, আর দূরে আবার ঘুরতে কোথাও ট্যুরে। দারুণ মজা হচ্ছে। এইবারে আমার ট্রলিটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, তো ট্রলিটা এক জায়গায় সাইড করে রাখি। ও হ্যাঁ, আরও একটা ব্যাগ গুছোতে আছে। হ্যাঁ জানো, খাবার দাবারগুলো রেডি করে নিয়ে যেতে হবে। কালকে আমাদের বিকেল ওই মোটামুটি 7:45 সন্ধেবেলা ট্রেন আছে, আর আমাদের বিকেলে বেরোতে হবে। ট্রেন আছে বুনিয়াদপুর থেকে, আর আমরা তো আছি এখন দুর্গাপুরে, মানে রায়গঞ্জের কাছে, তোমরা সবাই জানো। তো সেখান থেকে যেতে আমাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় নেবে। তো এখনো ঠিক করিনি বাইকে যাব না গাড়িতে যাব। এদিকে জানো, কোথাও আনন্দের মধ্যেও একটুখানি মন খারাপ হচ্ছে। এই যে ওয়েদার দেখে, 2 দিন ধরে জানো তো ঝড় বৃষ্টির ওয়েদার, কেমন জানো, তার মধ্যে জামা কাপড় কেচেছি সেগুলোও শুকোয়নি। তখন সন্ধেবেলা কিছু খাবার বানাতে যাচ্ছি আমি এখন রান্নাঘরে। এই যে ফ্রিজে মেখে রেখেছিলাম আমি ময়দা, নিমকি ভাজবো, তার জন্য কালকে নিয়ে যেতে হবে, এই কারণে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? ভালো লাগলে কোথাও একটা লাইক করে দিও ভিডিওতে। যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঘুরতে যাওয়ার ট্যুরের ভিডিও নিয়ে কালকে আসবো আবার।